আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর কে কত সালামি পেয়েছেন এটাও বলবেন। দেখি কে কত সালামি পেয়েছে। আমি তেমন একটা পাইনি, যদিও এখন বড় হয়ে গিয়েছি তো কেউ আর সালামি দিতে চায় না, এখন সালামি আমাকেই দিতে হয়। আমি চাঁদ রাতে সব কিছু মোটামুটি গুছিয়ে রেখেছিলাম, তো ওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ছোটো ছোটো করে কিছু ভিডিও করে রেখেছি। আমি তেমন কিছু একটা করিনি, তারপরও চেষ্টা করেছি যে শর্টকাটে কী কী করা যায়। অনেক চিন্তা করছিলাম যে কি করব কিন্তু মাথায় আসছিল না। তারপর আমি কিছু ডেজার্ট করেছি এবং একটু ঝাল নাস্তা করেছিলাম। ঝাল আইটেমের মধ্যে ছিল আমার পাস্তা, আর ডেজার্টের মধ্যে আমি নাপাবি সেমাই, তারপর একটু কুকিজ ডিলাইট করেছিলাম, কাস্টার্ড করেছিলাম। ওগুলো একসময় আপনাদেরকে সময় নিয়ে আমি পুরো ভিডিও ডিটেলসে দেখাবো, যদি কারো ভিডিও লাগে এবং বিগিনার যারা আছেন তাদের অনেক হেল্প হবে। তো ওভাবেই আমি করার ট্রাই করেছি। সব কিছুই আমি চাঁদ রাতে প্রিপেয়ার করে ফেলি। ডেজার্টগুলো যেহেতু একটু সেট হতে সময় লাগে, আর এগুলো ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি রাত্রেবেলায় এগুলো সব প্রিপেয়ার করে ফেলি। আর সকালে তো এত টাইম পাওয়া যায় না, কারণ সবাই নামাজ পড়ে আসবে, তাই এটা আমি রাতেই সেট করে ফেলি। তো সব কিছু আমার হয়ে গিয়েছে। এরপর ভাবলাম যে একটু মেহেদি দিই। আসলে এবার দেওয়ার ইচ্ছে ছিল না, কাজের জন্য সময় পাচ্ছিলাম না, তো আমার বোন বললো চলো একটু করে হলেও দাও। তারপর বসে রাতে আমরা মেহেদি দিলাম। এরপর আমি সকালে উঠে একদম আসলে ঘুমোতেই পারি নাই, সকালবেলা আমি পাস্তাটা রেডি করে ফেলেছি। এরপর কাস্টার্ডেও ফ্রুটগুলো অ্যাড করে দিচ্ছি। সব কিছুই আমি একেবারে গোছগাছ করে রেখে দিব, কারণ যাতে সবাই আসলে আমি ইজিলি সার্ভ করতে পারি। তাই আমি আর কি সব কিছু রেডি করে রাখছিলাম। আর সব কিছুই রাতে করে ফেলার কারণে সকালে একটু প্রেশারটা কম পড়েছে। সকালে আমার এত বেশি চাপ হয়নি কাজের, কিন্তু আমি আসলে সব কাজ করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আম্মু এখানে বিরিয়ানিটা রেডি করে ফেলেছে। আর যেহেতু আম্মুর সাথে আমি আর আমার বোনও হেল্প করি, তাই আম্মুর উপর প্রেশারটা একটু কম দেওয়ার চেষ্টা করি। আই হোপ আমার এই এলোমেলো ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।